বাংলাদেশের শ্রমিকের অধিকার যদি নিশ্চিত করতে হয় তাহলে ইসলামী শ্রমনীতি চালু করতে হবে। আর ইসলামী শ্রমনীতি যদি চালু করতে হয় তাহলে ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে যারা জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে, আহত হয়ে, রক্ত দিয়ে আমাদের এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন, যার কারণেই আমরা আজকের এই সম্মেলন করার সুযোগ পেয়েছি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ না হলে আমরা সম্মেলন করার সুযোগ পেতাম না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশ শ্রমিক পরিবহন সেক্টরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট সম্মেলনে আমাদের দাবি হলো শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের দাবি চাঁদাবাজ মুক্ত শ্রমিক সেক্টর গড়ে তুলতে হবে। বাংলাদেশের শ্রমিকের অধিকার যদি নিশ্চিত করতে হয় তাহলে ইসলামী শ্রমনীতি চালু করতে হবে। আর ইসলামী শ্রমনীতি যদি চালু করতে হয় তাহলে ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে। এবং সেই ইসলামী রাষ্ট্র গঠনে এদেশের শ্রমিক সমাজের ঐতিহাসিক ভূমিকা আছে এবং আমার ধারণা আগামী দিনে তারা আরো ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, শ্রমিকদের আন্দোলন, বৈষম্যহীন সমাজ গঠন করা, তাদের অধিকার পাওয়া, বৈষম্যহীন সমাজ যদি আমরা এই দেশে গঠন করতে চাই তাহলে আমাদেরকে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হবে। বৈষম্যহীন রাষ্ট্র যদি গঠন করতে হয় তাহলে ন্যায় ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তাহলে যার যা অধিকার সেই অধিকার তারা ফিরে পাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এক মন্ত্রী হওয়ার পরই বললেন পরিবহন সেক্টরে যদি সমঝোতার ভিত্তিতে চাঁদা নেয় তাহলে ওটা চাঁদা হবে না। আমি দেখলাম আপনাদের লিফলেটে একটা অন্যতম দাবি হলো চাঁদাবাজ মুক্ত পরিবহন সেক্টর। চাঁদাবাজ মুক্ত পরিবহন সেক্টর যদি বানাইতে চাই তাহলে চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব তৈরি করতে হবে। চাঁদাবাজ মুক্ত শ্রমিক অঙ্গন যদি আমরা বানাতে চাই তাহলে চাঁদাবাজ মুক্ত সরকার গঠন করতে হবে। চাঁদাবাজ মুক্ত সরকার ছাড়া চাঁদাবাজি বন্ধ করা যাবে না। আমার নির্বাচনী এলাকায় আমরা নির্বাচিত হওয়ার পরেই ঘোষণা দিয়েছি আর কোন চাঁদাবাজি পরিবহনে চলবে না এবং এটা আলহামদুলিল্লাহ এটা এখন বন্ধ আছে। কোন স্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ড বলেন, রিক্সা স্ট্যান্ড বলেন, বাসের স্ট্যান্ড বলেন, আর আপনার অটো স্ট্যান্ড বলেন, কোন স্ট্যান্ডে আর কোন চাঁদাবাজি এখন নাই। আমাকে ওখানকার পৌরসভার দুইটা স্ট্যান্ডে আমরা দেখলাম, তারা আমার কাছে আসলেন, বললেন যে খান ভাই আমরা তো ইজারা নিছি। কোত্থেকে ইজারা নিছেন? পৌরসভা থেকে। পৌরসভা এই ইজারা দেওয়ার এখতিয়ার রাখে না, অথচ ইজারা দিছে। আমি পৌরসভার প্রশাসক ইউনো সাহেবকে ডেকে বলে দিছি যে ইজারার টাকা ফেরত দিয়ে দিবেন, আজ থেকে আর এই পরিবহন এই স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি চলবে না। আলহামদুলিল্লাহ চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। এরকম যদি বাংলাদেশের 300 জায়গায় উদ্যোগ নেওয়া হয় তাহলে পরিবহন সেক্টরের চাঁদা প্রত্যেক জায়গায় বন্ধ হতে বাধ্য হবে আগামী দিনে ইনশাআল্লাহ। তাহলে মন্ত্রী নিতে চাইলেও নিতে পারবে না, কারণ লোকালি যদি এটার একটা ব্যবস্থা নেওয়া যায় তখন তারা বাধ্য হবে। সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, শ্রমিকের অধিকার যদি নিশ্চিত করতে হয় তাহলে বৈষম্যহীন সমাজ গঠন করতে হবে। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেই আমাদের দেশের ছাত্র জনতা এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু বাংলাদেশে এর পরে যারা এখন ক্ষমতায় আসছে, বৈষম্যহীন সমাজ গঠনের জন্যই একটা গণভোট হয়েছে। জানেন নাকি আপনারা? গণভোটে হায়ের পক্ষে মানুষ ভোট দিয়েছে, কিন্তু এই সরকার ক্ষমতায় এসে সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোটের রায় বাতিল করে দিয়েছে। তাহলে কি জনগণের পক্ষের সরকার না বিপক্ষের সরকার? এটা কোন পক্ষের সরকার বলা যাবে? এরা জনগণের বিপক্ষের সরকার। ইতিমধ্যেই
সরকারি দলের মহাসচিব বক্তব্যে বলছেন এই 5-6 মাসে কিছুই বদলায় নাই। তার মানে ফেসিবাদের আমলে যা ছিল এখনো তাই আছে। তাহলে আপনারা ক্ষমতায় থাকেন কেন? আপনারা যদি পরিবর্তনই করতে না পারেন তাহলে কি আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার আছে? এই দেশের মানুষ বৈষম্য দূর করার জন্যই জীবন দিয়েছেন। এই দেশের মানুষ বৈষম্য দূর করার জন্যই রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে, ফেসিবাদের কাছে মাথা নত করে নাই। রংপুরের আবু সাইদ বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এই বাংলাদেশের মানুষকে আপনারা কোনো অবস্থাতেই দমায়া রাখতে পারবেন না। আপনারা গণভোটের রায় নিয়ে তামাশা করছেন। জনগণ গণভোটের রায় দিয়েছে, এই রায় বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। যতদিন বাস্তবায়িত না হবে আমাদের নেতা, সংগ্রামী বিরোধী দলীয় নেতা পার্লামেন্টে বলেছেন, বাইরে বলেছেন, পার্লামেন্টের ভিতরেও বলেছেন, এই গণভোটের রায় বাস্তবায়ন যদি না হয় আমরা পার্লামেন্টের ভিতরেও কথা বলবো আর বাইরেও কথা বলবো, যেখানে স্পিকারের অনুমতি নেওয়ার দরকার হয় না। কাজেই পার্লামেন্টে আমি একটা কথা বলি, কথা শেষ করব, গণভোটের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা জানেন বিএনপির এক সময়ের সরকার কেয়ারটেকার সরকারের দাবি মানছিলেন না, সেটাও জনগণের রায় ছিল। 3 দলের 3 জোটের রূপরেখা এবং জামাত ইসলামের পক্ষ থেকে ঐক্যমত পোষণ করেছিলেন সেদিন যে এরশাদের পতনের পর যারাই ক্ষমতায় আসবে তারা কেয়ারটেকার সরকারের এই বিল সংবিধানে সংযোজন করবেন। কিন্তু ওনারা ক্ষমতায় আসার পর কেয়ারটেকার ভুলে গেলেন। কিন্তু আন্দোলনের মুখে নির্বাচন দিয়ে তারা নাকে খত দিয়ে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের বিল পালে সংবিধানে সংযোজন করেছেন। কাজেই বাংলাদেশের যে আন্দোলন শুরু হয়েছে 11 দলের, আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের জনগণের আন্দোলনের মুখে এই সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করতে বাধ্য করা হবে আগামী দিনে ইনশাআল্লাহ। যেমনি ভাবে কেয়ারটেকার সরকার সংবিধানে সংযোজিত হয়েছিল তেমনি ভাবে আগামী দিনে গুণ খুমের যে কমিশন, মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের স্বাধীন বিচারালয় সহ গণভোট যেগুলি জনগণের সাথে সংশ্লিষ্ট এগুলি বাতিল করে দিয়েছে সরকার। এই সব কিছু আবার সংবিধানে সংযোজন করে আমরা বাংলাদেশকে একটি বৈষম্যহীন সমাজ গঠন করব ইনশাআল্লাহ। যেখানে শ্রমিক মালিকের মধ্যে বৈষম্য থাকবে না, যেখানে শ্রমিক মালিক ভাই ভাই হয়ে এই সমাজকে, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করবে। আর বাংলাদেশের শ্রমিকরা এতই শক্তিশালী, একদিন যদি পরিবহন বন্ধ থাকে গোটা বাংলাদেশ অচল হয়ে যায়, কোন ব্যক্তি বাংলাদেশকে সচল করতে পারবে না। কাজেই তাদের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই চলছে এই লড়াইয়ের সাথে আমি 100 ভাগ ঐক্যমত পোষণ করে সব শক্তি দিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মাঠে ময়দানে আপনাদের পাশে থাকবো এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ পরিবহন সেক্টর ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।